গত কয়েক বছরে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের নাগরিকরা ইউরোপের বিভিন্ন দেশ সহ আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক সময়গুলোতে এই আফগানিস্তানের নাগরিকদের উৎপাত এতটাই বেড়েছে যে ইউরোপের নাগরিকরা এখন প্রায় অতিষ্ঠ এই আফগানিস্তানের নাগরিকদের জন্য। বিশেষ করে ইউরোপ থেকে যে ডিপোর্ট করার নিয়ম রয়েছে সেই নিয়মে আফগানিস্তানের নাগরিকেরা কোনোভাবেই পড়ে না, কারণ তাদেরকে সেখান থেকে উইথড্র করা হয়েছে, বাতিল করা হয়েছে। কেননা আফগানিস্তান অনিরাপদ হিসেবে বিবেচনা করে আফগানিস্তানের নাগরিকদের যত অপরাধী থাকুক না কেন তাদেরকে আসলে ডিপোর্ট করা হয়, কারণ ডিপোর্ট তালিকা থেকে তার নামই বাতিল করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে বেশ কয়েকটি ঘটনা এবং এখনকার সময় জার্মানিতে এক আফগানিস্তান নাগরিকের আঘাতে পুলিশ কর্মী নিহত হওয়ার পর এই বিষয়টি সামনে এসেছে এবং জার্মানি সরকার চায় আফগানিস্তানের নাগরিকদের ডিপোর্ট করতে। এমন একটি সংবাদ, এই সংবাদটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। সংবাদের শিরোনাম হচ্ছে, জার্মানিতে হামলায় পুলিশ নিহত, আফগানদের ডিপোর্ট করতে চায় সরকার। নিরাপত্তা হুমকির কথা ভেবে আফগানিস্তান থেকে আসা অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা ভাবছে জার্মানি। সম্প্রতি এক আফগান নাগরিকের ছুরিকাঘাতে জার্মান পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় বিষয়টি আরও জোরালো হয়েছে। কিন্তু জার্মানি সত্যিই যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে তা বিতর্কের জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে, কারণ যেসব দেশে কোনো আশ্রয় প্রার্থীকে বা শরণার্থীকে ফেরত পাঠানো হলে তার জীবনের ঝুঁকি তৈরি হতে পারে, সেসব দেশগুলোতে ডিপোর্ট বা জোর করে কাউকে ফেরত পাঠানো হয় না জার্মানি থেকে। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে ডিপোর্ট বন্ধ রেখেছে জার্মানি। 6 জুন শুরু হচ্ছে ইউরোপীয় নির্বাচন, সেখানেও ডানপন্থীদের ভালো ফল করবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের দিন কয়েক আগে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেজার জানালেন, কয়েক মাস ধরে আফগান নাগরিকদের ডিপোর্ট করার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এটা খুবই পরিষ্কার যে যারা জার্মানির নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাদেরকে ডিপোর্ট করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই, ডিপোর্টের কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের চেয়ে জার্মানির নিরাপত্তা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আফগানিস্তান, সিরিয়া ছাড়াও আরও কয়েকটি দেশের অভিবাসী বা আশ্রয় প্রার্থীদের ডিপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা জার্মান সরকার ভাবছে বলে জানিয়েছে ফেজার। 31 মে মানহাইম শহরে ইসলাম বিরোধী একটি সমাবেশ করছিলেন ডানপন্থীরা। সেই সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তিকে ছুরি হাতে আক্রমণ করেন এক হামলাকারী। তাকে থামাতে গেলে ঘাড়ে আঘাত পান কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় দায়িত্বরত অপর এক পুলিশ কর্মকর্তা। একজন মুখপাত্র জানান, মামলাটির বিশেষ গুরুত্বের কারণে এটি তদন্তের দায়িত্ব নিয়েছেন সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তি এবং আন্তর্জাতিক ফৌজদারি আইনের জন্য দায়িত্বপ্রাপ্ত জার্মানির সর্বোচ্চ প্রসিকিউটিং কর্তৃপক্ষ, ফেডারেল প্রসিকিউটররা। ওই নারী মুখপাত্র আর জানান, সন্দেহভাজন হামলাকারীর বয়স 25 বছর, একজন আফগান নাগরিক। 9 বছর ধরে তিনি জার্মানিতে বসবাস করছেন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে ইসলামের সমালোচকদের তার মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিতেই হামলাটি চালানো হয়েছে। ওই হামলাকারীর অপরাধমূলক কোনো অতীত রেকর্ড নেই বলে জানিয়েছে জার্মানির আইন প্রয়োগকারী সংস্থা। তবে হামলাকারীর বিরুদ্ধে হত্যা চেষ্টা, গুরুতর শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে। গত কয়েকদিন ধরে এই ইস্যুটিকে সামনে রেখে অতি ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি একটি কঠোর অভিবাসী নীতি গ্রহণে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে। দলটির নেতারা বলছেন, আমাদের সব চিন্তা বেসামরিক মানুষ এবং কর্মকর্তাদের জন্য, কারণ বিপদগামী অভিবাসন এবং নিরাপত্তা নীতির কারণে প্রতিদিন তাদের জীবনের ঝুঁকি বাড়ছে। চ্যান্সেলর উলাফ স্কলজের নেতৃত্বাধীন 3 দলীয় জোট সরকার শরিক গ্রিন পার্টি আফগান নাগরিকদের ডিপোর্টের বিরোধিতা করেছেন। গ্রিন পার্টির নেতা ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলছেন, আফগানিস্তানে কাউকে ডিপোর্ট করার আগে অবশ্যই সেখানকার পরিস্থিতি সার্বিকভাবে বিবেচনায় নেওয়া উচিত। সুতরাং বিষয়টা এমন যে আফগানিস্তান নাগরিকরা ইউরোপে তো আছেই, ইউরোপের সব দেশেই প্রায় দেশেই তাদের অবস্থান রয়েছে, আমেরিকাতে রয়েছে, কানাডাতে রয়েছে, যুক্তরাজ্যে রয়েছে। তবে এই বছরের শুরুতে প্যারিসে 2টি ঘটনা হয়েছে এবং জার্মানির এই পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর থেকে এই বিষয়টি সামনে এসেছে এবং জার্মান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে 2021 সালে তালেবান ক্ষমতা আসার পর আফগানিস্তানদের নাগরিকদের ডিপোর্ট তারা বন্ধ রেখেছিল, এই ডিপোর্টটি পুনরায় আবার চালু করবে কিনা। সেক্ষেত্রে যেই ব্যক্তিবর্গ ডিপোর্ট মানে একদম আফগান নাগরিক সবাইকে ডিপোর্ট করবে বিষয়টা এমন নয়, যে বা যারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য হুমকি স্বরূপ এবং সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে মূলত ডিপোর্ট করা হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ খবর। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision-এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।